ইস্তেগফার করা এবং ক্ষমা চাওয়া বিষয়ে আমাদের একটি ভুল ধারণা। আমরা অনেকেই ভাবি যে আমাদের থেকে যখন ভুল হয়ে যাবে, যখন গুনাহ হয়ে যাবে, তখন আমরা ইস্তেগফার করব, তখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসব বা তখন ক্ষমা চাইব। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে কতবার ইস্তেগফার করতেন জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মতো ব্যক্তি তিনি বলছেন যে আল্লাহ তাআলার কসম, আমি আল্লাহ তাআলার ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি প্রত্যেক দিন ৭০ বারের অধিক। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য কতবার ইস্তেগফার করা লাগবে, কতবার আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, কতবার আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এজন্য আমরা ক্ষমা সব সময় চাইব, ইস্তেগফার সব সময় করব। কারণ ইস্তেগফার করলে আপনার অন্তর নরম হয়, আপনার ইবাদত করার প্রতি যে আগ্রহ ছিল সেটা বেড়ে যায় এবং ঈমান মজবুত হয়। ফলে আমরা ইস্তেগফার সব সময় করব। এরকম না যে যখন গুনাহ হবে তখন তো তওবাতুন নাসুহা করতেই হবে। কোন ধরনের ভুল যদি আমাদের থেকে হয়ে যায় তখন তো আমরা ইস্তেগফার করব খাস ভাবে সেই গুনাহের জন্য, কিন্তু আম ভাবে আমরা সব সময় ইস্তেগফার করব। যেরকম ভাবে জিকির করব সেরকম ভাবে আমরা ইস্তেগফারও করব।